চলতি বর্ষার মৌসুমে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলছে বাঁকুড়ায়। তবে পরিস্থিতি ভয়াবহ নয় বলেই খবর। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 82। ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন প্রয়োজনীয় সমস্ত ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। সিএমওএইচ ডাক্তার শ্যামল সরেন এই খবর জানিয়ে বলেন, জেলায় 82 জন ডেঙ্গি আক্রান্ত হলেও কোনো গোষ্ঠী সংক্রমণের খবর নেই। বাঁকুড়া পৌর এলাকায় 6 জন, আচুরিতে 15 জন, ওন্দা ব্লক এলাকায় 19 জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলছে। আমাদের জেলায় যে মোটামুটি 82 আক্রান্ত, তবে কোথাও ক্লাস্টারিং নেই। মানে ক্লাস্টারিং বলি আমরা যেখানে যদি একসঙ্গে অনেকগুলো কেস ধরা পড়ে কোনো গ্রামে হয়তো বা ওয়ার্ডে তখন কিন্তু একটা আউটব্রেকের সম্ভাবনা এসে যায়। তা এখানে যেগুলো হচ্ছে ওই স্ক্যাটার্ড প্যাটার্ন, মানে এদিক ওদিক পাওয়া গেছে। মিউনিসিপ্যালিটিতে এবারে এখন অবধি মাত্র 6টা কেস ডিটেক্টেড হয়েছে। আর ব্লকগুলোর মধ্যে আমাদের আচুরি ব্লকে 15টা আর ওন্দাতে 19টা। ওন্দাতে যেটা হয়েছে যে একটা গত বছর 2023 সালের শেষের দিকে আউটব্রেক ছিল, এবং আউটব্রেকের সঙ্গে সঙ্গে ওই পুনিশল বলে একটা গ্রাম আছে, সেখানে কিছু ডেঙ্গি কেস বেড়ে গিয়েছিল। ওখানেই আউটব্রেকটা হয়েছিল। যে ওন্দা এলাকায় ধরুন ওই পুনিশল ওখানে কিন্তু যে ওখানে জমা জলের প্রবণতাটা খুব বেশি, এবং ওটা সেইভাবে নয়, মানে আইডিয়ালি মানে যে জল যে বেরিয়ে যাওয়ার নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই আর কি। গ্রামটা বড়সড় গ্রাম, খুবই বড় গ্রাম, ঘিঞ্জি, যার জন্য ওখানে বরাবরের সমস্যা। প্রত্যেক সিজনেই আমরা কিন্তু ওই পুনিশল নিয়ে একটা চিন্তায় থাকি। সাধারণ মানুষকে যেটা বলি যে জমা জল রাখবেন না, যে কোনো ফেলে দেওয়া পাত্র বা মাটির পাত্র যেগুলো ডিসকার্ড করা হয়, বাড়ির বাইরে ফেলা হয়, সেখানে বৃষ্টির জল জমে সেখানে মশা তৈরি হতে পারে। সেগুলো কিন্তু যাতে জমা জল না থাকে সেটা দেখবেন। আর নিজেরা যদি জল স্টোর করেন সেগুলো কিন্তু সপ্তাহে অন্তত একবার জল পাল্টাবেন, বদলাবেন। আর মশারি টাঙিয়ে শুতে বলি, এবং যতটা সম্ভব গা ঢাকা পোশাক ব্যবহার করতে। যদিও স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান মানতে রাজি নয় বাঁকুড়া পৌরসভা। উপপৌর প্রধান হীরালাল চট্টরাজের দাবি, গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে চলতি আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পৌর এলাকায় একজনও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মেলেনি। থেকে শিক্ষা নিয়ে এইবার আগাম আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের স্বাস্থ্য কর্মীরা তারা সার্ভেতে যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে যে কখনোই আপনার নোংরা জলে ডেঙ্গু হয় না, পরিষ্কার জলে ডেঙ্গু হয়। যাদের অজান্তে, যেমন ধরুন ফ্রিজের পিছনে অনেকে জল জমা হয়ে থাকে, বুঝতেই পারে না, সেখান থেকে ডেঙ্গু বেরিয়ে আসে। তা আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক বাড়িতে গিয়ে টবে যেখানে জল জমা আছে বা কোনো ফ্রিজের পিছনে বা অজান্তে কোনো জায়গায় জল জমা আছে সেগুলোকে তারা নিজেরা হাতে সরিয়ে দিচ্ছে। এবং আমাদের প্রতিনিয়ত যে মশা মারা তেল, সেই মশা মারা তেল আমরা স্প্রে করছি প্রত্যেক ওয়ার্ডে নিয়মিতভাবে। আমরা আগাম সতর্কবার্তা নিয়েছি এই জন্যই, যাতে গতবারের মতো ডেঙ্গুটা না বাড়ে। কিন্তু এখন আমাদের কাছে যে রিপোর্ট আছে, খুব ভালো রিপোর্ট আছে, এখনো পর্যন্ত কোনো ডেঙ্গু এখনো হয়নি, সেরকম কোনো খবর নেই। আমাদের পৌরসভাতে যারা সার্ভে করে স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের কাছে এখনো সেরকম কোনো খবর নেই। পুরো শহরে নয়, দেখুন বাঁকুড়া জুড়ে সেটা খবর থাকে, আমি খোঁজ নিয়ে আপনাকে বলছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।